পিরোজপুর সদর উপজেলার কুমিরচিরা গ্রাম এখন হলুদ রোগের অপার সৌন্দর্যে ভরে উঠেছে। সেখানে সূর্যমুখী ফুলের চাষ করে সফলতার গল্প গড়েছেন অনেক কৃষক। তেল উৎপাদনযোগ্য এই ফসল একদিকে যেমন অর্থনৈতিকভাবে লাভজনক, অন্যদিকে এর মনোমুগ্ধকর সৌন্দর্য আকৃষ্ট করেছে দর্শনার্থীদের। নুরুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। দিগন্তজোড়া হলুদ রঙের সমারোহ, প্রকৃতি সাজিয়েছে অপূর্ব চিত্রপট। পিরোজপুর জেলার শিকদার মল্লিক ইউনিয়নের কুমিরচিরা গ্রাম এখন সূর্যমুখীর হাসিতে ভরে উঠেছে। একসময় যেখানে ছিল ধান আর ফসলের একঘেয়েমি, সেখানে এখন নতুন সম্ভাবনার নাম সূর্যমুখী চাষ। গেল বছরের মতো এবারও সূর্যমুখী ফলন ভালো হয়েছে, তবে সঠিক পরিচর্যা ও সহযোগিতা পেলে এই ফসল থেকে লাভবান হওয়া সম্ভব বলে মনে করেন চাষিরা। গত বছরের ন্যায় এবছরে কিন্তু ভালো চাষ হয়েছে এবং আমরা চাই সরকারি উদ্যোগে আরো ব্যাপক হারে চাষ করতে। সবাই লাভের আশায় করে চাষাবাদ বছর খুবই ভালো হয়েছে। 15,000 টাকা যদি খরচ করি তাহলে আমরা লাভবান সর্বনিম্ন 30,000 টাকা লাভবান হতে পারি খরচ বাদ দিয়ে। যদি সরকারি কোনো অনুদান পেতাম তাহলে কিছুটা ভালো আরো কিছু করতে পারলেও পারতাম আর কি। সূর্যমুখী চাষের আবাদ বাড়াতে 4,600 কৃষককে প্রণোদনা দেওয়ার পাশাপাশি সব ধরনের কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদান করছে কৃষি বিভাগ। 4,600 জন কৃষককে প্রণোদনা, সার এবং বীজ আমরা দিয়েছি এবং এখানে 2 থেকে 2.5 টন পার হেক্টর এর ফলন। এবং এই যে সূর্যমুখী চাষাবাদে আমরা কৃষকদেরকে বীজ, সার এবং টেকনিক্যাল পরামর্শ আমরা দিয়ে যাচ্ছি। পিরোজপুর সদর উপজেলার 70 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে, ফলে সোনালী হাসিতে বদলে যাচ্ছে পিরোজপুরের অর্থনৈতিক চিত্র। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।